আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি মহান আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। তো আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কুশি কাটার সানফ্লাওয়ারের এই সুন্দর ম্যাটটি। তো এই ম্যাটটি ছোটো সাইজের গ্লাস ম্যাট তৈরি করেছিলাম। এই টিউটোরিয়ালটি আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে, তো আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর আজকে আমি এই ম্যাটের বড় টেবিল ম্যাটটি যে কীভাবে তৈরি করতে হয় সেটা দেখাবো। তো প্লেট ম্যাট তৈরি করার জন্য এখানে আমি দুইটা রঙের সুতা নিয়ে নিয়েছি। তো চলুন কিভাবে কাজটি করব শুরু করি। তো কাজটি করার জন্য প্রথমে আমি একটা নট তৈরি করে নিচ্ছি। একটা নট তৈরি করে নিয়ে এভাবে হুকটাকে সুতার সাথে পেঁচিয়ে 4টা চেন করে নেব। 3 4 4টা চেন করে হুকটাকে এভাবে ঢুকিয়ে জয়েন্ট করে দিচ্ছি। তারপরে আবারও 3টা চেন করে নিচ্ছি। 3টা চেন করে এই যে রিংটা তৈরি হয়েছে এর মধ্যে আমি ডাবল কুশি করে নেব। তো 3টা চেন সমান একটা ডাবল কুশি এবং আরও একটা ডাবল কুশি দিয়ে মোট 2বার ডাবল কুশি হলো। তিনটা ডাবল কুশি, 4টা ডাবল কুশি। তো এইভাবে করে এই রিংয়ের মধ্যে আমি এখানে মোট 12বার ডাবল কুশি করে নেব। মাঝখানে কোনো চেনের স্পেস না দিয়ে আমি এখানে মোট 12বার ডাবল কুশি করে নেব। তো দেখুন এখানে আমি মোট 12বার ডাবল কুশি করে নিয়েছি। 12টা ডাবল কুশি করে এখানে আমি 3 নম্বর চেনের মধ্যে হুকটাকে ঢুকিয়ে এভাবে জয়েন্ট করে দিচ্ছি। তো আবারও 3বার চেন করে নিচ্ছি। 3টে চেন করে সেম ঘরের মধ্যে আমি আরও একবার ডাবল কুশি করে নিচ্ছি। তো 3টে চেন সমান একটা ডাবল কুশি এবং আরও একটা ডাবল কুশি দিয়ে মোট 2বার ডাবল কুশি হয়েছে। তারপরের চেনের মধ্যে আমি আবারও 2বার ডাবল কুশি করে নেব। 2 তারপরের চেনে আবারও 2বার ডাবল কুশি করে নেব। 1 2 অর্থাৎ এখানে যে আমি 12টা ডাবল কুশি করেছি 12টা ডাবল কুশির উপরে এখানে আমি মোট 24বার ডাবল কুশি করে নেব। তো ফিরে আসছি 24বার ডাবল কুশি করে। তো দেখুন এখানে আমি 12টা ঘরে মোট 24বার ডাবল কুশি করে নিয়েছি এবং লাস্টে জয়েনিংটা দেখিয়ে দিচ্ছি। এভাবে 3 নম্বর চেনের মধ্যে হুকটাকে ঢুকিয়ে এভাবে করে জয়েন্ট করে দিচ্ছি। তো আবারও আমি 3টা চেন করে নিচ্ছি। 3টা চেন করার পর প্রথম চেনের উপরে একটা ডাবল কুশি এবং পরের চেনের উপরে আমি 2বার ডাবল কুশি করে নেব। 1 2 3টা চেন সমান একটা ডাবল কুশি হয়েছিল। একটা চেনে একটা ডাবল কুশি, পরবর্তী চেনে 2টা ডাবল কুশি। আবারও দেখিয়ে দিচ্ছি। প্রথম চেনটাতে আমরা একবার ডাবল কুশি করব এবং পরের চেনটার মধ্যে আমরা 2বার ডাবল কুশি করে নেব। 1 2 আবারও একটা চেনে একটা ডাবল কুশি, পরবর্তী চেনে একই চেনের মধ্যে 2বার ডাবল কুশি। তো এই রাউন্ডের কাজ মূলত এটাই। প্রথমে একটা চেনে একটা ডাবল কুশি, পরবর্তী চেনে 2টা ডাবল কুশি করে পুরো রাউন্ডটা কমপ্লিট করে ফিরে আসছি। তো দেখুন প্রত্যেকটা চেনের উপরে একটার উপরে একটা এবং পরেরটাতে 2টা করে এভাবে পুরো রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি। এবার আমি 4 নম্বর রাউন্ডে কাজ শুরু করব। আবারও 3টা চেন করে নেব। 3টা চেন করে এবার আমি 3টা চেন সমান একটা ডাবল কুশি, অর্থাৎ একটা চেনের উপরে একটা ডাবল কুশি, পরের চেনের উপরে আবারও একটা ডাবল কুশি এবং তারপরের চেনে আমরা 2বার ডাবল কুশি করে নেব। 1 2 প্রথমে একটা চেনে একটা ডাবল কুশি, পরের চেনে আবারও একবার ডাবল কুশি, এবার 3 নম্বর চেনের মধ্যে 2বার ডাবল কুশি করব।
এক, দুই। কীভাবে বলছি আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। প্রথমে একটা চেনে একটা ডাবল কুশি, পরের চেনে একটা ডাবল কুশি, পরের চেনে দুইবার ডাবল কুশি। তো এই রাউন্ডের কাজ মূলত এটাই। প্রত্যেকটা চেনের উপরে আমরা কাজ করব। প্রথম দুইটা চেনে একটা একটা করি এবং 3 নম্বর চেনের মধ্যে আমরা দুইবার ডাবল কুশি করে পুরো রাউন্ডটা কমপ্লিট করে ফিরে আসছি। অর্থাৎ আমি এখানে 1 1 2 প্যাটার্নে পুরো 4 নম্বর রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি। তো এবার লাস্টের জয়েনিংটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এভাবে করে 3 নম্বর চেনের মধ্যে হুকটাকে ঢুকিয়ে জয়েন করে দিচ্ছি এবং আবারও 3টা চেন করে নিচ্ছি। তিনটা চেন করে এই রাউন্ডে আমরা 1 1 1 2 ফলো করব, নিয়মটা ফলো করব। তো 3টা চেন সমান একটা ডাবল কুশি, তো আরও একটা ডাবল কুশি করে নিলাম। তারপরে চেনের উপরে আবারও একটা ডাবল কুশি করে নিলাম। অর্থাৎ 3টা চেনের উপরে আমি 3বার ডাবল কুশি করে নিলাম এবং 4 নাম্বার চেনের মধ্যে আমি 2বার ডাবল কুশি করে নেব। 2 আবারও পরপর 3টা চেনের উপরে আমি 3বার ডাবল কুশি করে নেব। 1 2 3। 3টা চেনের উপর 3বার ডাবল কুশি করব এবং 4 নাম্বার চেনের মধ্যে আমি 2বার ডাবল কুশি করে নেব। 1 2। তো আশা করি নিয়মটা বুঝতে পেরেছেন। এখানে আমি 1 1 1 2 রাউন্ডে কাজটা কমপ্লিট করছি, ফিরে আসছি পুরোটা করে। তো দেখুন আমি এখানে 5 নম্বর রাউন্ডের পুরোটা কমপ্লিট করে ফেলেছি 1 1 1 2 রাউন্ড ফলো করে। তো এখানে আমি 3 নম্বর চেনের মধ্যে হুকটাকে ঢুকিয়ে এভাবে করে জয়েন্ট করে দেব। তো আবারও 3টা চেন করে নিচ্ছি। 3টা চেন করে একই নিয়ম ফলো করে 5 নম্বর রাউন্ড এবং 6 নম্বর রাউন্ড একই নিয়ম ফলো করে রিপিট করব। তো এখানেও আমি আবারও 1 1 1 2 রাউন্ড ফলো করব। তো এখানে 2টা চেনের উপর 2বার ডাবল কুশি দিছি, 3টা চেনের উপরে 3বার এবং 4 নাম্বার চেনের উপরে 2বার ডাবল কুশি করে নেব। অর্থাৎ 5 নম্বর রাউন্ড যেভাবে করেছিলাম 6 নম্বর রাউন্ডও আমি সেভাবে কমপ্লিট করে নেব 1 1 1 2 নিয়ম ফলো করে। তো দেখুন একই নিয়ম ফলো করে আমি পুরো রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি এবং লাস্টে জয়েনিংটা দেখিয়ে দিচ্ছি। এখানে আমি 3 নম্বর হুকের চেনের মধ্যে দিয়ে হুকটা টেনে নিয়ে আসছি। এক্সট্রা একটা চেন করে সুতাটাকে কেটে নিচ্ছি, কারণ এখানে আমি এখন হলুদ সুতাটা ব্যবহার করব। সুতাটাকে কেটে নিয়ে এভাবে করে হুকের সাহায্যে সুতাটাকে ভিতরে ঢুকিয়ে দিচ্ছি, যাতে পরবর্তী কাজের মধ্যে সুতাটা জয়েন্ট হয়ে যায়। এই যে। তো চলুন এবারে আমি 7 নম্বর রাউন্ডের কাজ শুরু করব। তো এখানে আমি সামারিয়ান সুতা নিয়েছি, যেহেতু সুতাটা একটু চিকন এর জন্য আমি 2 তার করে সুতা ব্যবহার করছি। তো দেখুন আমি এখানে সামারিয়ান চিকন সুতা বলে 2টা করে সুতা নিয়ে এখানে একটা নট তৈরি করে নিয়েছি। যে কোনো একটা ঘরের মধ্যে সুতাটাকে এভাবে ঢুকিয়ে হুকের সঙ্গে টেনে এটা জয়েন করে দিচ্ছি। তো এখানে আমি আরও 2টা চেন করে নিলাম, মোট 3টা চেন হয়েছে। 3টা চেন এখানে আবারও আমি 3টা চেন সমান একটা ডাবল কুশি, পরবর্তী চেনের মধ্যে একটা ডাবল কুশি, তারপরের চেনের মধ্যে আবারও একটা ডাবল কুশি। এখানে মোট 3বার ডাবল কুশি করেছি এবং 4 নম্বর চেনের মধ্যে 2বার ডাবল কুশি করব। উপরে নিচে 5 নম্বর এবং 6 নম্বরেও যেভাবে করেছিলাম ঠিক একই নিয়ম ফলো করে আমরা এগুলা ম্যাটটাকে বাড়িয়ে নিতে পারি। তো একটা চেন, 2টা ডাবল কুশি, 3টা ডাবল কুশি এবং 4 নম্বর চেনের মধ্যে 2বার ডাবল কুশি।
1 2। তো একই নিয়ম ফলো করে আমি 7 নম্বর লাইন এবং 8 নম্বর লাইনটা কমপ্লিট করে আসছে। হলুদ যে 7 নম্বর রাউন্ডটা কমপ্লিট করব এবং 8 নম্বর রাউন্ডটা একই নিয়ম ফলো করে তৈরি করে ফিরে আসছি। তো দেখুন আমি এখানে 8 নম্বর রাউন্ড পর্যন্ত পুরো কমপ্লিট করে ফিরে এসেছি। তো এবার আমি 9 নম্বর রাউন্ডের কাজটা শুরু করব। তো এখানে আমি জয়েন করে নিয়েছি, একটা চেন দিয়ে নিচ্ছি, একটা চেন দিয়ে সেম চেনের মধ্যে একবার সিঙ্গেল কুশি করে নিচ্ছি। পরবর্তী 5টা চেনে আমি মোট 5 বার সিঙ্গেল কুশি করে নেব। 3 4 5, 5টা চেনে মোট 5 বার সিঙ্গেল কুশি করে নিচ্ছি। সিঙ্গেল কুশি করার পরে এখানে আমি 6 নম্বর চেনের মধ্যে সিঙ্গেল কুশি করে 3টা চেন করে নেব। 3টা চেন করে সেম ঘরে আরও একবার সিঙ্গেল কুশি করে নেব। এই যে আবারও 5টা ঘরে 5টা সিঙ্গেল কুশি করব। 1 2 3 4 5, 5টা ঘরে 5টা সিঙ্গেল কুশি এবং 6 নম্বর ঘরে একটা সিঙ্গেল কুশি করে 3টা চেন, 1 2 3, 3টা চেন করে সেম ঘরে আরও একবার সিঙ্গেল কুশি করে নেব। তিনটে চেন সেম ঘরে আমি 3 বের সিঙ্গেল কুশি করে নিচ্ছি। বোঝার সুবিধার্থে আমি আরও একবার দেখিয়ে দিচ্ছি। 5টা ঘরে 5টা সিঙ্গেল কুশি, 1 2 3 4 5, 5টা ঘরে 5 বার সিঙ্গেল কুশি এবং 6 নম্বর ঘরে একটা সিঙ্গেল কুশি করে 3টা চেন, 1 2 3, 3টা চেন করে সেম ঘরে আবার সুতাটাকে টেনে এনে আরেকবার সিঙ্গেল কুশি করে দিচ্ছি। এই যে তো একই নিয়ম ফলো করে আমি পুরো রাউন্ডটা কমপ্লিট করে ফিরে আসছি। তো দেখুন আমি 11 নম্বর রাউন্ডের পুরোটা কমপ্লিট করে নিয়েছি এবং এরকম হয়েছে দেখতে। তো এবারে আমি পরের লাইনের কাজটা শুরু করছি। তো এখানে এভাবে আমি জয়েন্ট করে নিয়েছি এবং 3টা চেনে এভাবে করে নিয়েছি। তো এখানে আমার 2টা চেন বাকি থাকতেই এভাবে হুকটাকে সুতার সঙ্গে পেঁচিয়ে এখানে আমি 5 বার ডাবল কুশি করে নেব। 1 2 3 4 এবং 5। এই যে 3টা চেন নিয়েছিলাম, এই 3টা চেনের মধ্যে আমি মোট 5 বার ডাবল কুশি করে নিচ্ছি। মোট 5 বার ডাবল কুশি করে আমি এখানে 3টা চেন তৈরি করব। 3টা চেন করে এভাবে হুকের সাথে সুতাটাকে পেঁচিয়ে এই যে চেনের গোড়া থেকে এভাবে ঢুকিয়ে সুতাটাকে জয়েন্ট করে দিয়ে এখানে আমি একটা পিকক স্টাইল তৈরি করে নেব এবং আবারও হুকটাকে সুতার সাথে পেঁচিয়ে একই ঘরের মধ্যে আমি আরও 5 বার ডাবল কুশি করে নেব। 2 3
4 এবং 5, আরও 5 বার আমি এখানে ডাবল কুশি করে নিয়েছি। তো 5 বার ডাবল কুশি করে নেওয়ার পর এখানে আমার এরকম হয়েছে। দিয়ে এইভাবে সুতাটাকে 1 2 দুইটা হাফ ডাবল কুশির ঘর বাদ দিয়ে 3 নম্বর ঘরের মধ্যে এইভাবে জয়েন্ট করে দেবো কাজটাকে। আবারও এখানে দুইটা স্পেস থাকছে, হুকটাকে ঘুরিয়ে সোজা এখানে কাজ শুরু করে দেবো। আবার এখানে আমি 5 বার ডাবল কুশি করে নেব। 3 4 5 বার ডাবল কুশি করে আবারও 3টা চেন করে নেব। 3টা চেন করে এভাবে একটা পিকক ডিজাইন তৈরি করে নেব। 3টা চেনের নিচ থেকে হুকটাকে ঢুকিয়ে এভাবে জয়েন্ট করে দিচ্ছি। সেম ঘরে আবারও 5 বার ডাবল কুশি করে নিচ্ছি। তো আপনারা একটু খেয়াল করে দেখলেই বুঝতে পারবেন, খুবই সহজ নিয়মে এই ম্যাটটি আমি তৈরি করেছি। খুবই সহজ, শুধু একটু খেয়াল করলে স্টেপ বাই স্টেপ যদি ফলো করেন তাহলে আপনারাও এরকমই সুন্দর একটা সূর্যমুখী টেবিল ম্যাট তৈরি করে নিতে পারবেন। ভিডিওটি যদি আপনারা টেনে টেনে দেখেন তাহলে বুঝবেন না, ভুল হওয়ার সম্ভাবনা থাকে। তো দেখুন এখানে আমি 5টা ডাবল কুশি করে নিয়েছি। 5টা ডাবল কুশি করে নেওয়ার পর 1 2 3 4 5টা যে এখানে স্পেস তৈরি করেছিলাম তার মধ্যে 3 নাম্বার হাফ ডাবল কুশির মধ্যে হুকটাকে দিয়ে স্লিপ স্টিচ করে জয়েন্ট করে দিছি। তো দেখুন কাজটি এরকম হচ্ছে। নিশ্চয়ই বুঝতে পারছেন আপনারা কাজটা আমি কেমনভাবে করেছি। তো প্রত্যেকবারই আমরা এখানে এই যে 3টা হাফ ডাবল কুশির ভিতরে জয়েন্ট করে দেব এবং এই যে 3টা চেনের যে একটা ঘর তৈরি করেছিলাম এই ঘরের ভিতরে 5 বার ডাবল কুশি করব এবং মাঝখানে একটা পিকক ডিজাইন তৈরি করে নেব। আবারও 5 বার ডাবল কুশি করে নিয়ে 3 নম্বর চেনে গিয়ে আটকে দেব। তো এভাবে পুরো রাউন্ডটা কমপ্লিট করে ফিরে আসছি। তো দেখুন এখানে আমি পুরো রাউন্ডটা কমপ্লিট করে ফিরে এসেছি। এখানে আমি 5 বার ডাবল কুশি এবং উপরে একটা পিকক স্টাইল করে আবার 5 বার ডাবল কুশি করে নিয়েছি। এবার এখানে আমি সুতাটাকে জয়েন্ট করে দিচ্ছি। দেওয়ার পরে একটা চেন নিয়ে সুতাটাকে একটু বড় রেখে কেটে দিচ্ছি। পরবর্তীতে সুতাটাকে সুচের সাহায্যে কাজের মধ্যে হাইড করে দিতে হবে। তো দেখুন আমার ম্যাটটি কতটা সুন্দর হয়েছে। এই ম্যাটটি এখানে আমার 10 ইঞ্চি পরিমাণে হয়েছে। এই যে দেখুন 10 ইঞ্চি পরিমাণে হয়েছে ম্যাটটি। তো আপনারা যদি এর থেকে বড় করতে চান তো এই যে এই অংশটা বাড়াতে পারেন 1 1 1 2 স্টাইলে, ওইভাবে আরও বড় করে ম্যাটটি আপনারা তৈরি করতে পারেন। আবার যদি এই সাইজও পছন্দ হয় তো এটাও আপনারা রাখতে পারেন। তো এই ডিজাইনটা মূলত প্লেট ম্যাটের জন্য এটা খুবই পারফেক্ট। তো আপনারা এভাবে এর সঙ্গে ম্যাচিং করে ছোট গ্লাস ম্যাটটিও তৈরি করে নিতে পারেন। তো দেখুন এটা কতটা সুন্দর হয়েছে। এই প্লেট ম্যাটগুলো ডাইনিংয়ে সাজালে ডাইনিংয়ের লুকটা 2 গুণ এমনিতেই বেড়ে যায়। তো আপনারা চাইলে ভিডিওটা দেখে এইভাবে সুন্দর সুন্দর ম্যাট তৈরি করে নিতে পারেন। তো যদি আমার ম্যাটটি ভালো লেগে থাকে একটা লাইক করবেন এবং ডিজাইনটা কেমন হয়েছে কমেন্টস করে জানাবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো এরকম ম্যাট, কুশি কাটার গলা এবং বেবি ড্রেসের ভিডিও আমার চ্যানেলে অনেক আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সালামু আলাইকুম।